আমরা আজকে হলো যে কিভাবে ইনপুট নিয়ে সেটাকে আর কি প্রসেস করে বা কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় ইউজার ইনপুট নিয়ে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আজকে আমরা কি করব যে আমি যেটা বলতেছিলাম যে আজকে আমরা কি করব, কিভাবে ইউজার থেকে ডেটা নিয়ে আমরা অবজেক্ট বানাইতে পারি আর সেই অবজেক্টগুলো কিভাবে আমরা অন্যান্য কাজে ইউজ করার মতো প্রসেস করতে পারি এগুলো শিখবো আর কি। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে তো আমরা ক্লাস অবজেক্ট কি সেগুলো নিয়ে আলোচনা করছি। তারপর কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়, তারপর সেটা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় কিছুটা দেখছি। তো আজকে আমরা সেটা ফুললি দেখবো, আরো ভালো করে দেখবো। আর হলো যে আমাদের এই পার্টটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শুরু, কারণ এখান থেকে শুরু করে আমরা আমাদের ফাইনাল প্রজেক্ট যা কিছু আছে সবগুলোতে এই পার্টটা কাজে লাগবে। মিড ফাইনালে তো থাকবেই, সাথে আপনাদের প্রজেক্টও থাকবে। আর এটাই আর কি মেইন পার্ট, যেখান থেকে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে সেটাকে প্রসেস করবো। একটু ইন্টেলিজেন্ট ওপেন করে নেই। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমি যেগুলো বলবো আমরা সবাই অলওয়েজ এই স্টেপগুলো ফলো করবো, আমাদের নিজেদের কাজের জন্য হোক বা আমাদের মিড ফাইনাল যেটার জন্য হোক না কেন। তো আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হলো যে আমরা আগে আমরা আইডিয়া জেনারেট করবো যে আমরা কি করতে চাই।
আজকে আমরা কি করতে চাই যে আমরা ধরেন এরকম যে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন, ঠিক আছে, কিছু ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এরকম কিছু একটা আমরা করতে চাচ্ছি। এখন আমরা যতগুলো সিস্টেম ইউজ করি না কেন সবগুলোতে কি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন থাকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অলওয়েজ। তো ওইটা আমরা দেখবো। এখন আমরা কি কি নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ধরেন আমরা চিন্তা করলাম অ্যাজ এ আইবি স্টুডেন্ট আমরা আইরাস নিয়ে চিন্তা করি যে আমরা ধরেন একটা আইরাসে অ্যাকাউন্ট খুলতে চাই। তো আমাদের কি কি লাগবে? অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে আমাদের আইডি লাগবে, তারপর হলো যে আমাদের নেম লাগবে, তারপর হলো যে আমাদের মেজর লাগবে, মাইনরটা না ধরি, আচ্ছা মেজরটা লাগবে ধরি, মেজর লাগবে, তারপর ধরেন আর কি কি লাগতে পারে, তার ফোন নাম্বার, পার্সোনাল ইমেল, এরকম অনেক কিছু লাগতে পারে। তো আমরা অত কিছু না দিয়ে আমরা জাস্ট তিন চারটা ধরে কাজ করি। যেমন আমরা আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, মেজর, এই 5টা জিনিস নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা এই 5টা জিনিস নিয়ে কাজ করব। আর আর হ্যাঁ আচ্ছা, আর ডেট অফ বার্থ, এই 6টা নিয়ে কাজ করবো আমরা। আমাদের মেইন আইডিয়াটা হলো এইরকম। এখন আইডিয়া জেনারেট করার পর আমরা কি করবো, ফার্স্টে আমরা এফএক্সএমএল ফাইলটা ডিজাইন করবো অলওয়েজ। আগে এফএক্সএমএল ফাইলটা ডিজাইন করে ফেলবো। তো এখন আমরা এফএক্সএমএল ফাইল ডিজাইন করি। ক্রিয়েট, দেন আইরাস স্টুডেন্ট ক্রিয়েট করবো। স্টুডেন্ট আমাদের এফএক্সএমএল ফাইল। যদি এখন এখানে ব্যাপারটা হলো যখন আমরা নিজেরা কাজ করবো নিজেদের প্র্যাকটিসের জন্য বা কোনো কিছুর জন্য, তখন আমাদের এফএক্সএমএল এর কোনো আইডিয়া দেওয়া থাকবে না বা কোনো কিছুই দেওয়া থাকবে না। তো আমরা নিজেরা আইডিয়া জেনারেট করতেছি, নিজেরাই ডিজাইন চিন্তা করতেছি, সবকিছু নিজেদের মধ্যে। আর যদি আমরা মিড ফাইনালের কোশ্চেন সলভ করতে যাই বা কিছু করতে চাই, সেখানে আমাদের এফএক্সএমএল এর ইনফরমেশন দেওয়া থাকে, কিরকম হইতে হবে, কি কি থাকতে হবে সেগুলো বলা থাকে, আমরা ওইগুলো ফলো করি। তো যেহেতু আজকে আমাদের কাছে কোনো কি বলে ইনফরমেশন নাই, তো এটা আমরা নিজেদের মতো করে সাজাবো। আর এই সাজানোর মধ্যে শিখবো আমরা, এইটা জানার চেষ্টা করবো যে কখন কোন জিনিসটা ইউজ করতে হয়। তো যখনই আমরা একটা এফএক্সএমএল ফাইল করি, তো আমাদের ফার্স্টে একটা কি বলে একটা লেভেল রাখা উচিত, যেটাতে আমরা ফার্স্ট টাইম স্ক্রিনটা দেখেই বুঝতে পারি যে আচ্ছা এটা এই কাজের জন্য বানানো হয়েছে। এটা লেভেল নিয়ে আসি আগে। ক্রিয়েট স্টুডেন্ট, যদি এই লেভেলটা আমরা ফার্স্টে দেখি তখন আমরা বুঝতে পারবো আচ্ছা এই এফএক্সএমএলটা একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বানানো হয়েছে, বা ক্রিয়েট স্টুডেন্ট অ্যাকাউন্ট যা ইচ্ছা লিখতে পারি আমরা। তারপর আমরা কি নিব, কি কি লাগবে বুঝলাম, সেটা আমরা লেভেল দিয়ে ধরি। আগে আমাদের ফার্স্ট কি লাগবে, একটা আইডি লাগবে, তারপর আমাদের নেম লাগবে, তারপর আমরা নিব হলো যে আমাদের ধরেন ফোন নাম্বার, তারপর ধরেন এখান থেকে আমরা আরো নিব হলো যে আমাদের 6টা নিব বলছিলাম না টোটাল, ইমেল, আমাদের ধরেন ডেট অফ বার্থ, আর হলো আমাদের ডিপার্টমেন্ট, মেজর কোনটা হবে, কোন ডিপার্টমেন্টের কোন মেজর, এই 6টা জিনিস আমরা নিতে চাই। আইডি, নেম, তারপর কি দিলাম, ইমেল, তারপর এখানে দিলাম হলো যে ফোন নাম্বার, ফোন এটা দিয়েছিলাম হলো আমরা ডেট অফ বার্থ, ডিওবি দিলাম ডেট অফ বার্থ, আর এটাকে কি দিলাম মেজর। আমাদের এটুকুতে কোনো কনফিউশন আছে?
কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? এখন আমরা ইনপুট নিতে চাই। আমি হয়তো ফার্স্টে যেদিন জাভা এফএক্স নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, তখন আমি বলছিলাম যে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করতে পারবো, তাই না? তার মধ্যে ইনপুট নেওয়ার জন্য কি কি ছিল? একটা ছিল টেক্সট ফিল্ড, একটা ছিল টেক্সট এরিয়া। টেক্সট ফিল্ড কি বলছিলাম যে ফ্রি হ্যান্ড, মানে যে কোনো কিছু লেখা যায়, যে কোনো টেক্সট লেখা যায় ওখানে, ওটা টেক্সট ফিল্ড। তারপর টেক্সট এরিয়া, তারপর ছিল ড্রপ ডাউন বা কম্বো বক্স, রেডিও বাটন, তারপর ছিল হলো আরো ডেট পিকার, এই কয়েকটা জিনিস ছিল, তাই না? এখন এখান থেকে আমরা এগুলোর মধ্যে কি কি ইউজ করতে পারবো এখানে আমরা একটু দেখি। ফার্স্ট হলো যে আইডি। আইডি কি কোনো অপশন থাকে আমাদের, নাকি আমাদের আইডিটা ইচ্ছা মতো জেনারেট হয়? আমাদের একটা ডিজিট ধরে, মানে এই কয়টা ক্যারেক্টার হইতে হবে এটা ধরে হয়, তাই না? একটা র্যান্ডম ডিজিট চলে আসে, র্যান্ডম নাম্বার দিয়ে একটা বানানো হয়ে যায়, এরকম আর কি। তো আইডিটা তো আমরা কিছু নিতে পারবো টেক্সট ফিল্ডে, কারণ এখানে কোনো অপশন নাই, যে কোনো কিছু হইতে পারে। অপশন থাকে মানে কি, আপনি ধরেন যে কত 500, 1000, 10,000, কতটা আপনি অপশন বানাইতে পারবেন? আমাদের আইবিটি স্টুডেন্টসে কত 30,000-এর বেশি, আর পরবর্তীতে আরো বাড়বে। আমরা তো অপশন দিয়ে এটাকে হ্যান্ডেল করতে পারবো না, এটা কি করতে হবে, ফ্রি হ্যান্ড দিয়ে দিতে হবে। এই কারণে আমরা এটাকে কি ইউজ করবো, টেক্সট ফিল্ড। বুঝা গেল? টেক্সট ফিল্ড আমরা কখন ইউজ করবো, যেমন ধরেন যে মানুষের নাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নাম আছে, আপনি কতগুলো অপশন হিসেবে ধরতে পারবেন? নাম যে কোনো ধরনের যে কোনো কিছু হতে পারে। তো আমরা কি দিয়ে দেবো, ফ্রি হ্যান্ড, মানে আপনি লেখেন, আপনার জন্য যেটা আছে সেটাই আপনি লেখেন। তো ওরকম এটাকে আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছি, ওকে, এটা হয়ে যাবে টেক্সট ফিল্ড। সেম ভাবে নেমের জন্য টেক্সট ফিল্ড, তারপর আমাদের ইমেলের জন্য টেক্সট ফিল্ড, ঠিক আছে না? ফোন নাম্বার, ফোন নাম্বারের জন্য টেক্সট ফিল্ড। এখন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য আমি কি বলছিলাম, আমার কাছে ডেট পিকার আছে। ডেট পিকারটা দেখাইছিলাম কিরকম। আচ্ছা, আপনাদের ক্লাসে কি ডেট পিকার নিয়ে আলোচনা করা হয়েছে, বা লোকাল ডেট নিয়ে? ডেট পিকারটা এরকম, মানে আমাদের কাছে একটা ক্যালেন্ডার টাইপ আছে, যেখান থেকে আমরা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে পারি, বুঝতে পারছেন? এটাই ডেট পিকার আর কি। দেন হলো আমাদের মেজর। এখন আমাকে একটা কথা বলেন যে আমাদের মেজরটা যে আছে, এটা কি ফ্রি হ্যান্ড, মানে যে কোনো কিছু লেখা যাবে, নাকি আমাদের কাছে কতগুলো অপশন আছে, সেই অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে? মেজরটা সিলেক্ট করার জন্য তো আমাদের অপশন ধরে কাজ করতে হবে। তো আমি কি ইউজ করবো, কম্বো বক্স। বলছেন না, কম্বো বক্সটা কি থাকে, আমাদের অপশন থাকে। যেমন এই যে এটা থাকে একটা কম্বো বক্স, কিছু নাই, কোনটা দেখা যায়, এইটাই ধরে অপশন, এইটাতে দেখা যেতে পারে। পুরোটা কাজ করে না কেন, কি হলো? ড্রপ ডাউন জন্য কোনটাতে কাজ করে, ওরিয়েন্টেশন, আচ্ছা এইটাতে। এইটা আমার এখানে কাজ করতেছে না নাকি, বুঝলাম না। এই ড্রপ ডাউন গুলোতে কাজ করার কথা, তাই না? অ্যালাইনমেন্ট, আমি কিছু আসার কথা, বুঝলাম না, একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, আমি ডাবল স্ক্রিনে থাকার কারণে এটা একটু এখানে আসতেছে না, ঝামেলা করতেছে।
স্ক্রিন চেঞ্জ করলে আসে। আচ্ছা আমরা এটা দেখবো, সমস্যা নেই। এই কয়েকটা জিনিস থাকবে। এখন এখানে অপশনটা আমরা কি এখান থেকে বসাতে পারবো না, অপশনটা আমাদের ব্যাকএন্ড থেকে কন্ট্রোল করতে হবে। এখানে গেল ব্যাপার স্যাপার গুলো গেল। এখন কি লাগবে? অবশ্যই একটা বাটন লাগবে ফুল ইভেন্টটা ট্রিগার করার জন্য। ডেটাগুলো নেওয়ার পরে ইভেন্টটা ট্রিগার করার জন্য একটা বাটন লাগবে। তবে নিয়ে আসলাম এই বাটন। স্টুডেন্ট অ্যাকাউন্ট। আর হলো যে আমরা আমাদের জিনিসটা তো দেখাইতে চাই, তাই না, যে কিছু একটা ক্রিয়েট হবে, একটা আউটপুট দেখাইতে চাই। তো সেই ধরনের একটা আউটপুট আমরা দেখানোর জন্য লেভেল ধরে নিয়ে আসি। নিয়ে আসলাম লেভেল, এটা আমাদের আউটপুট শো করবে। ঠিক আছে, এখন আমরা এফএক্স এগুলো দিয়ে দিই। আইডি টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডটা হলো যখন আমাদের কাছে অপশন থাকতেছে না কোনো ফ্রি হ্যান্ড রাইটিং দেওয়ার জন্য আর কি, মানে যা ইচ্ছা লিখতে পারেন এরকম কিছু। যেমন ধরেন যে ধরেন কারণ আপনি অ্যাকাউন্ট খোলার জন্য নেম নিতে চান, তাই না? এখন আপনি কি নেমে কোনো অপশন দিতে পারবেন? কারণ পৃথিবীতে কি অনেক ধরনের নেম আছে, লক্ষ কোটির উপরে নেম আছে, তাই না? প্রত্যেকের আলাদা আলাদা ধরনের নেম, সেটা তো আপনি অপশন দিয়ে কভার করতে পারবেন না। যেটা আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিই, যে আপনি যা ইচ্ছা লেখেন। তো তখন আমরা টেক্সট ফিল্ড ইউজ করি। বুঝতে পারছেন? নেম টেক্সট ফিল্ড, ইমেল টেক্সট ফিল্ড দিলাম। এখানে কি ফোন নাম্বার কি আমাদের টেক্সট ফিল্ড। তারপর আমাদের কি ডেট অফ বার্থ, আমাদের ডেট পিকার, তাই না? ডিওবি ডেট পিকার। আর মেজরটা ধরতে আমরা কম্বো বক্স। কম্বো বক্স। এই বাটনটাতে আমরা কি দিব? অন অ্যাকশন দিয়ে দিব। অন অ্যাকশন। আর এই লেভেল আমরা আউটপুটটা শো করতে চাই। আউটপুট লেভেল। ঠিক আছে, আমরা এখান থেকে চেক করে নিব একবার। বাস, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আপডেট কন্ট্রোলার দেই, আপডেট হয়ে গেল। এই যে চলে আসছে কন্ট্রোলার। তো আমাদের ফার্স্ট আমরা কি করলাম, আমাদের প্রথম কাজটাই বলছি যে আমরা কি করবো, আগে আইডিয়া নিয়ে চিন্তা করবো। আইডিয়া যখন বানানো শেষ, তারপর আমরা কি এফএক্সএমএল ফাইল বানাবো। এফএক্সএমএল ফাইল বানানোর পরে কি করব, এই আপডেট কন্ট্রোলার করার পরে যদি আমাদের এরকম আর কি যে এই ইম্পোর্ট গুলো করা লাগে, এগুলো করে ফেলবো। আপনারা এই মাউস তো দেখছেন যেরকম লাল লেখা উপরে নিয়ে আসলে ইম্পোর্ট ক্লিক করলে জাভা এফএক্টস, এটা করে করে আপনারা ইম্পোর্ট করতে পারেন। ঠিক আছে, বা আরেকটা কাজ করতে পারেন। কি করতে পারেন, ধরেন এখান থেকে যে ফার্স্ট এসে জাস্ট লিখবেন ইম্পোর্ট javafx ডট সিন ডট কন্ট্রোল ডট স্টার। শেষ। স্টার দিলে কি হয়, একদম সবগুলোকে ধরে নিয়ে চলে আসে। তো আলাদা আলাদা করে হোভার করে কাজ করা লাগলো না। আর ইভেন্টের জন্য মেবি ইভেন্টে আপনি যদি স্টার দিয়ে দেন আর কন্ট্রোলার যদি স্টার দিয়ে দেন, তাহলে কি হবে, আপনার ওই আর কি হোভার করে করে বারবার লেখা লাগবে না, এই দুইটা লাইন লিখলেই হয়ে যাবে। বাট যদি প্যাচ লাগে আপনার কিছু কঠিন মনে হয়, তাহলে আপনার এরকম মাউস হোভার করে, মানে মাউস উপরে নিয়ে এসে যে আসবে অপশন, ওটা সিলেক্ট করে করতে পারেন, কোনো সমস্যা নেই। সরি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটা করার পর আমরা কি করব, আমরা আমাদের আগে মডেল ক্লাস নিয়ে কাজ করব। এখন মডেল ক্লাসটা কি বলছিলাম,
যে ক্লাসটা আমরা নিজেরা বানাই। কন্ট্রোলার ক্লাস তো জাভাফিক্স থেকে বানায় দেয়। জাভাফিক্স ছাড়া, মানে জাভাফিক্স এ বানানো ছাড়া আমরা যে সকল ক্লাসগুলো বানাই না কেন সবগুলো কি মডেল ক্লাসের মধ্যে পড়ে। ঠিক আছে, মডেল ক্লাসের ভিতরে অনেক প্রকারভেদ আছে, সেগুলো আমরা পরে শিখবো। বাট যেটা বললাম, কন্ট্রোলার ক্লাস ছাড়া বাকি যতগুলো ক্লাস আমরা নিজেরা বানাবো সবগুলোই মডেল ক্লাস। নিউ জাভা ক্লাসে যাব। আমরা কার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি? স্টুডেন্টের। স্টুডেন্ট, একটি স্টুডেন্ট বানায় ফেললাম। ঠিক আছে, এখন আমাদের কি কি লাগবে? ফার্স্টেই লাগবে হলো স্ট্রিং আকারে, আগে লাগবে আইডি। আইডিটা আপনারা স্ট্রিংও দিতে পারেন, ইন্টিজারও দিতে পারেন। আচ্ছা, এখন কথা হলো আইডি থাকাটা কি ইম্পর্টেন্ট? আইডি কি লাগবেই? শুধু স্টুডেন্টের কথা বাদ দেন, অন্য কিছু ক্ষেত্রে আমরা যখনই কোনো একটা অ্যাকাউন্ট খুলি না কেন আমাদের ইউজার নেম বা আইডি আসে, অলওয়েজ আইডি লিখতে বলে। কেন? এটা আমরা কেউ জানি এটা কেন করতে বলে? কারো কোনো আইডিয়া আছে? যেমন একটু এক্সপ্লেন করে বলেন। আচ্ছা আমি বলি, ব্যাপারটা হলো এরকম যে আমরা যদি একজন মানুষকে চিনতে চাই, তো আমরা কিভাবে চিনি? কারণ আমাদের সবার কি ফেস আলাদা, তাই না? নেম একরকম হতে পারলে আমাদের ফেস গুলো আলাদা থাকে, যে কারণে আমরা চিনতে পারি। তো একজন মানুষকে বা কোনো একটা অবজেক্টকে বা যে কোনো কিছুকে চেনার জন্য আমাদের কি লাগবে? ইউনিক কিছু একটা লাগবে, যেটা কি অন্য কারোর সাথে মিলবে না। তাহলে আমরা ওকে খুঁজে পাবো বা চিনতে পারবো, না হয়তো চেনা পসিবল না। তো আইডি হলো সেই ইউনিক জিনিসটা। আমাদের যে ইউজার নেম থাকে, ইউজার নেমটা হলো আমাদের সেই ইউনিক জিনিস। যেমন আমরা ফেসবুকে কি একটা জিমেল দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারি, একটা ফোন নাম্বার দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারি। বাট প্রত্যেকটাকে তো চিনতে হবে যে আচ্ছা এই এই জিমেল দিয়ে খুলছে, ঠিক আছে, বাট এটাই পার্সন চেনার জন্য কি করে? ইউজার নেম ইউজ করে। যেটা আমাদের আইবিতে আইডিটা কেন দেওয়া হয়? সেম নামে অনেক মানুষ থাকতে পারে, বাট আইডিটা কি সবারটা আলাদা, তো আইডি ধরে খুব সহজে খুঁজে পাওয়া যায়। তো যখনই আমরা কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করব, ক্লাস বলে অবজেক্ট বলে বা যে কোনো কিছু নিয়ে কাজ করব, তখন আমরা চিন্তা করবো এমন কিছু একটা জিনিস রাখতে হবে যাতে আমি ওকে খুঁজে পাই, একটা ইউনিক জিনিস। ঠিক আছে, অলওয়েজ। তো এখানে ইউনিক জিনিসটা হলো আইডি, যেটা একজনের সাথে আরেকজনের মিলবে না। আচ্ছা, আইডিটা আমরা স্ট্রিং এ ধরতে পারি, ইন্টিজার ধরতে পারি, এটা হলো আমাদের পুরোপুরি ইচ্ছা। আমাদের আইডি ধরা কি স্ট্রিং ধরে, ঠিক আছে, এই কারণে আমি এখানে স্ট্রিং ধরছি। বাট কি দিয়ে ধরুন সেটা আপনার উপরে ডিপেন্ড করে, যদি কোশ্চেনে উল্লেখ না থাকে বা রিকোয়ারমেন্টে না দেওয়া থাকে যে কি লাগবে সেটা। তারপর নেম, আইডির পর নেমের পর কি লাগবে? আমাদের ইমেল। ইমেলকে একটা স্ট্রিং না? তারপর ফোন নাম্বার কি একটা স্ট্রিং না? আচ্ছা বলেন, আমাদের ফোন নাম্বারটা কি স্ট্রিং? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন যে আমরা আমাদের ফোন নাম, আমাদের যে ফোন নাম সেটা একটা স্ট্রিং আর একটা ইন্টিজার, এটাকে আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করবো, কি হিসাবে হ্যান্ডেল করবো? বলেন, যার মাথায় যেটা আছে সেটাই বলেন, সমস্যা নেই। কেন স্ট্রিং হিসেবে ব্যবহার করবো? না, বারবার চেঞ্জ করার সাথে তো স্ট্রিং এর কোনো কানেকশন নেই, তাই না?
ফোন নাম্বার তো আমরা বারবার যে কোনো কিছু বারবার চেঞ্জ করবো, যা কিছু করি, তার সাথে স্ট্রিং এর তো কোনো কানেকশন নেই। এটা ফোন নাম্বারটা আমাদের স্ট্রিং হবে, এটা সত্য। কেন হবে? ব্যাপারটা হলো, যখন আমরা বাংলাদেশে কোনো নাম্বার ইউজ করি, ফার্স্টে কি থাকে? +880, তাই না? এটা কি আমাদের কান্ট্রি কোড। এখন যদি আমরা স্ট্রিং ইউজ না করে ইন্টিজার ইউজ করি, সামনে কি প্লাসটা রাখতে পারবো? ইন্টিজার প্লাস রাখা যাবে না। তারপর ধরেন 880টা বাদ দিলাম। আমাদের সাধারণত ফোন নাম্বার শুরু হয় কি থেকে? জিরোতে শুরু হয় না? 012 মানে 1314 যাই হোক। এখন আমি যদি ইন্টিজার রাখি, ফার্স্টে জিরোটা কি থাকবে? কখনো কি ইন্টিজারের ফার্স্ট সংখ্যা যদি জিরো থাকে, সেটা কি কখনো এক্সিস্ট করে? মানে ওটা কি অটোমেটিক রিমুভ করে যায় না ফার্স্টে জিরোটা? তাহলে ফোন নাম্বারটা শুরু হচ্ছে কোন থেকে? 1314, সামনে জিরোটা থাকতেছে না। তো তখন যদি এটাকে আমরা হ্যান্ডেল করতে যাই, এটা ইন্টিজার, ঠিক আছে। এখন ধরেন এটা তো একটা ইন্টিজার হয়ে গেল। এখন আমি পরপর দুইটা নাম্বারকে স্ট্রিং কনক্যাট করা যায়, তখন জানি, তাই না, যে প্লাস করলে কি হয়, একটা পর একটা চলে আসলো। আর যেটা আমি দুইটা নাম্বারকে কনক্যাট করতে চাই, কনক্যাট করতে পারবো নাকি ওটা আমাদের প্লাস হয়ে যাবে ইন্টিজারের মতো? অনেক প্রবলেম এখানে। তো এইসব জিনিস হ্যান্ডেল করার জন্য আমরা কি করি? এটাকে স্ট্রিং রাখি। এটা দেখতে ডিজি, বাট স্টিল ইটস এ স্ট্রিং, ঠিক আছে। এখানে ফোন নাম্বারটা স্ট্রিং হয়। ফোন নাম্বারের পর আর কি আছে আমাদের? এদের চারটা জিনিস গেল। আর মেজর, আমাদের যে মেজরটা কি হবে? স্ট্রিংই হবে। সিএসি বলেন, ত্রিপলি বলেন, যাই বলেন, মেজর। তারপর হ্যাঁ, এখন আমাদের যে ডেট অফ বার্থ ছিল, ডেট অফ বার্থ, এটা কি হবে? এটা কি স্ট্রিং হবে নাকি ইন্টিজার হবে? স্ট্রিং হবে। আমরা ডেটটাকে স্ট্রিং হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। বাট ধরেন আমি এখন যদি আমার ডেটের সাথে কিছু চেক করতে চাই, ধরেন যে এরকম বললাম যে আমরা অনেক সময় এটা ইউজ করা হয় না, যে 18 বছর হয়েছে কিনা, ওই জিনিসটা আমাদের ভেরিফিকেশন করা লাগবে না? যে তার বার্থডে কবে দেওয়া আছে আর আজকে কত তারিখ, এই দুটার মধ্যে আমাদের কম্পেয়ার করে দেখতে হয় না যে এটা কি 18 বছর ফিল আপ হয়েছে কিনা। এখন আপনি স্ট্রিং এর সাথে কি এইভাবে ডেটটা কম্পেয়ার করতে পারবেন? পসিবল না। স্ট্রিং এর সাথে আপনি কিভাবে ডেট কম্পেয়ার করবেন, বা স্ট্রিং এর সাথে স্ট্রিং কিভাবে কম্পেয়ার করবেন? তো আমাদের একটা ক্লাসই আছে, লোকাল ডেট, ঠিক আছে। এই লোকাল ডেট ক্লাসের কাজটা কি? এটা মানে ডেটকে এজ এ ডেট হিসেবে রিপ্রেজেন্ট করে, ডেটকে ডেট হিসেবেই ইউজ করে। বুঝতে পারছেন? তো আমাদের লোকাল ডেট হিসেবে কি থাকবে? ডেট অফ বার্থ। তো আমাদের কনফিউশন আছে এখানে। লোকাল ডেটটা ইউজ না করা হলে প্রবলেমটা হলো, ধরেন এভাবে যে আমরা যখন অনেকগুলো ওয়েবসাইটে বা অনেকগুলো অ্যাপে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারা যে বলে না যে 18+ ভেরিফিকেশন করার জন্য। এখন ধরেন আপনি আপনার বার্থ ডেট দিলেন, হ্যাঁ, ওটা যদি আমি ডেট হিসাবে না ধরে একটা স্ট্রিং হিসেবে ধরি, তাহলে কি কম্পেয়ার করতে পারবো যে আজকের ডেট থেকে আপনার বয়সটা 18 বছর আগে আছে কিনা? মানে আমি যদি আপনাকে একটু নর্মালি বলি, ব্যাপারটা কেমন? ধরেন আপনি দিলেন আপনার বয়সটা। আমাদের বয়সের মধ্যে কি কি ইনফরমেশন থাকে? ডেট, মান্থ, ইয়ার, তাই না? ডে, মান্থ, ইয়ার, তিনটা অপশন থাকে, তিনটা ইনফরমেশন থাকে। যদি আমি 18 বছর কম্পেয়ার করতে চাই যে আমার বয়স 18 হয়েছে কিনা, তো আমরা কি দেখবো? আজকের ইয়ারের সাথে আমাদের বার্থডে ইয়ারটাকে কম্পেয়ার করবো, এদের মধ্যে কত বছরের পার্থক্য। তারপর আমরা কি মান্থের সাথে মান্থ এভাবে কি আমরা মাইনাস করবো, তাই না? মাইনাস করে করে পরে দেখবো যে আমাদের টোটাল 18 বছর হয়েছে কিনা। এভাবে আমরা চেক করি। তো এটার জন্য কি করতে হবে? আমরা অনেকটা কোড করতে হবে, অনেক কিছু করতে হবে এসব জিনিস করার জন্য। তাই এইগুলো না করে আমরা কি করে, একটা লোকাল ডেট একটা ক্লাস বানায় রাখছে আমাদের জন্য, লাইব্রেরি, একটা লাইব্রেরি আমাদের লোকাল ডেট হিসেবে বানায় রাখছে, যাতে আমাদের কোনো কষ্ট করে কোড করতে হয় না। এই যে কম্পারিজনে যা কোড আছে, যা কিছু আছে, সবকিছু এই লাইব্রেরি হ্যান্ডেল করে। তাই আমরা এখানে লোকাল ডেট ইউজ করি। এবার বুঝতে পারছেন? এখন আমরা কি করব? কনস্ট্রাক্টর করব। জেনারেট এগুলো কনস্ট্রাক্টর, আমাদের কিন্তু সবকিছু লাগতেছে। ওকে দিয়ে দিব।
তারপরে জেনারেট টু স্ট্রিং, সরি টু স্ট্রিং তো পরে, আগে তো গেটার সেটার, গেটার এন্ড সেটার সবগুলোরই গেটার সেটার লাগবে। জেনারেট টু স্ট্রিং, কনস্ট্রাক্টর গেটার সেটার তো টু স্ট্রিং, এই তিনটা যে আমরা তৈরি করি এটা অলওয়েজ আমরা এটা আমাদের অভ্যাস রাখবো করার জন্য। এটা মার্কিংও আছে, যেটা আপনি কোনো একটা ধরুন গেটার সেটার মিস করলেন বা টু স্ট্রিং মিস করলেন, আপনি তো মার্ক এটা দেবে। তো এটাতে আমরা একটু কেয়ারফুল থাকবো। এটা বানায় ফেললাম। এখন আপনাদের একটা কনফিউশন দূর করার জন্য, এটা হলো কাস্টম মেথড। আমরা এখন যেটা বানাচ্ছি, আমাদের যখন কোনো ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর তো কোনো মেথড না আসলে, কনস্ট্রাক্ট তো কনস্ট্রাক্ট করে ক্লাসটাকে, গেটার সেটারগুলো মেথড আর টু স্ট্রিংগুলো মেথড। এইসব ইনবিল্ড মেথড ছাড়া আমরা যা সকল কোড লিখবো, নতুন মেথডগুলো লিখবো, সবগুলো হলো কাস্টম মেথড। ঠিক আছে, এখানে একটা কাস্টম মেথড লিখি, পাবলিক দেন বুলিয়ান ধরলাম, বুলিয়ান চেক। এটা মেথড, এটা কি চেক করবে যে আমাদের বার্থডে দেওয়ার পর এটা বয়স 18 হয়েছে কিনা, তো এই জিনিসটা চেক করতে চাই। তো আমাদের যে বার্থডে আছে, দিস ডট ডিওবি বার্থডে, আমরা চেক কিভাবে সেটা আপনার দেখাচ্ছি। ডট 18 বছর মাইনাস জেন কিভাবে করে, মাইনাস এটা কি পাওয়া যায়, আমি একটু চেক করতে চাই একবার মাইনাসটা কি করা যায় নাকি অন্য কোনো ক্লাস লাগবে আমাদের। আচ্ছা এটা করা যায় না, আচ্ছা এটা না, এটা অন্য কিছু চেক করব। এখানে আমরা একটা জিনিস চেক করতে পারি, অনেক সময় আমরা তাহলে অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলতে হচ্ছে, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি তো কি হয় যে ডেট অফ বার্থ ধরেন যে আমি ভুলে আজকের ডেট দিয়ে দিলাম, তাহলে কি হবে, আজকের ডেট দিলে তো সে তার আজকে যে জন্মগ্রহণ করছে সে তো আর অ্যাকাউন্ট খুলতে পারবে না। তো আমরা চেক করবো যে আমাদের ডেট অফ বার্থটা আজকের আগের কিনা, এটা চেক করতে চাই। এটা আমরা কিভাবে করতে পারবো, ধরুন দিস ডট আমাদের ডেট অফ বার্থ ডট ইজ বিফোর একটা আছে, ইজ বিফোর মানে আগে কিনা, কার আগে, লোকাল ডেট ডট নাও, লোকাল ডেট ডট নাও দিয়ে কি বোঝায় যে আজকের ডেট। তোমাদের কি চেক করতেছে যে আমাদের ডেট অফ বার্থ যেটা সেটা কি আজকের ডেটের আগে কিনা, এটা চেক করবে। তো এখানে আমরা একটা কি করবো তাহলে, ইফ ইলস বসায় দিব। যদি আমাদের আজকের ডেটের আগে হয় তাহলে কি আমাদের চেকটা ঠিক আছে, ইফ কন্ডিশনটা ইফের ভিতরে দিয়ে দিলাম, তাহলে কি হবে, রিটার্ন করবে ট্রু। আর নাহলে ইলস, আর যদি এটা সত্য না হয় তাহলে কি রিটার্ন করবে, ফলস। এইটুকুতে কার কোনো কনফিউশন আছে? আচ্ছা এটা জাস্ট আমরা এটা চেক করার ট্রাই করতেছি যে আমাদের যে বার্থডে এটা আজকের দিনের আগে কিনা। যদি আগে অনেক পাস্ট হয় তাহলে ঠিক আছে, কারণ কেউ তো আজকে অ্যাকাউন্ট খুলে আজকে জন্মগ্রহণ করে আজকে অ্যাকাউন্ট খুলতে পারবে না, বা আগামীকালকে জন্মগ্রহণ করে আজকে অ্যাকাউন্ট খুলতে পারবে না, এরকম তো পসিবল না। এটা জাস্ট চেক করতেছি আমরা। এই আমাদের এখানে কাজ শেষ, আমাদের মডেল ক্লাস বানানো শেষ। তারপর কি করবো, এখন চলে যাবো আমাদের কন্ট্রোলার ক্লাসে। মডেল ক্লাস শেষ হলে তারপর আমাদের কন্ট্রোলার ক্লাসে কাজ শুরু করবো। ফার্স্ট হলো আমাদের ইনিশিয়ালাইজার মেথড। এই মেথডটা নিয়ে বলছিলাম না যে যখন আমাদের কোড রান হয় ফার্স্টে কি হবে, এই মেথডটা রান করবে, তারপরে বাকি সব মেথডগুলো রান করবে। এই মেথডটাকে কল করতে হয় না, কিছু করতে হয় না,
অটোমেটিকলি রান করতে পারে। তো এখানে আমরা কি করব, আমাদের যে কম্বো বক্স আছে, আমরা বলছিলাম যে আমাদের কম্বো বক্সে কি লাগবে, অপশন দেওয়া লাগবে, সেই অপশনগুলো আমরা এখানেই দিব। এখানে আমাদের যে কম্বো বক্স, মেজর কম্বো বক্স, ফার্স্ট কাজটা হলো এখানে একটা ডায়মন্ড শেপ ইউজ করবো। যেরকম এই ডায়মন্ড শেপের ভিতরে আমরা কি দিয়ে দিব, এই কম্বো বক্স আমরা কি রাখতে চাই, এই কম্বো বক্স আমাদের কি ধরনের ডেটা শো করবে, স্ট্রিং শো করবে নাকি ইন্টিজার শো করবে নাকি ফ্লোট শো করবে, আমাদের এখানে লিখে দিতে হবে। আমরা চাই স্ট্রিং। মেজর কি আমাদের স্ট্রিং না, স্ট্রিং আগে রাখছি আমাদের স্টুডেন্ট ক্লাসে, মেজরটাকে আমরা এখানে স্ট্রিং করে রাখতেছি। ঠিক আছে, এখন কি করবো আমরা, মেজর combo box dot get items dot add all। এখানে আমরা আমাদের মেজর গুলো দিয়ে দিব অপশন হিসেবে। ঠিক আছে, ফার্স্ট আমরা দিলাম সিএসি আছে, আমাদের মেজর ছাড়া কি আছে, ট্রিপলি আছে, তারপর আর কি আছে, বিবিএ আছে, তারপর আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টও তো আছে। জি বলেন। আর এখানে আরেকটা ডিপার্টমেন্ট সিএস, তো আমি আমাদের ডিপার্টমেন্ট আছে। আপনাদের ক্লাসে কি কম্বো বক্স নিয়ে কিছু করানো হয়েছে? কোন সেকশনে কি কম্বো বক্স করাইছে আপনাদের? আচ্ছা, আপনার এই লাইনটা কি বুঝতে পারছেন? এটার কাজ হলো যে আমাদের যে কম্বো বক্সটা আছে সেই কম্বো বক্সে আমরা অপশন অ্যাড করতে চাই, যে কি কি অপশন থাকবে। অ্যাড অল মানে হলো যে আমাদের সবগুলো অপশন একসাথে অ্যাড করতেছি। এটাকে আরো একভাবে লেখা যায়, এরকম যে মেজর কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড। এটা দিলে কি হবে, একটা একটা করে অ্যাড করতে পারবো আমরা। তারপর ধরুন আরেকটা লাইনে গিয়ে সিএস, এইভাবে একটা একটা করে আমরা অ্যাড করতে পারবো। আর অ্যাড অল দিলে কি সবগুলোকে আমরা একসাথে অ্যাড করতে পারবো, এই আর কি। কিন্তু আমরা যদি দুইটা দেওয়ার ট্রাই করি, কমা দিয়ে দেখেন যে লাল হয়ে গেছে, ইরোর দিতেছে, কারণ একটাই অ্যাড করা যায়। ঠিক আছে, তো আমাদের কম্বো বক্সের অপশনগুলো শো করবে। এখন আমার এখন জিনিসটা দেখেন, আমাদের ইউজার কি করবে, ওপেন করবে, ওপেন করে এখানে যা যা ইনফরমেশন লাগে সব দিবে, দিয়ে পরে কি এই অ্যাকাউন্ট বাটনটাতে ক্রিয়েট করবে, ক্লিক করবে। এখন কোন জিনিসটা দেখেন, যখন ক্লিক করবে একটা ইভেন্ট ট্রিগার হলো, ওই ইভেন্ট ট্রিগার হওয়ার পরেই তো আমাদের কোড কাজ করতে পারবে, আদারওয়াইজ তো পারবে না, তাই না? একটা ইভেন্ট আগে ট্রিগার হইতে হবে। তো এখন ইভেন্টটা কি আমাদের এখানে আছে, যে ক্রিয়েট স্টুডেন্ট অ্যাকাউন্ট অন অ্যাকশন, এটা একটা ইভেন্ট। এই ইভেন্টে যখন ক্লিক করবে তখনই আর কি আমাদের যা কাজ করার করবে। এখন ফার্স্টে কি কাজ করবে, আগে ডেটাগুলো নেওয়া লাগবে না, যে আমাদের ইউজার কি কি ডেটা দিছে, ডেটা নিয়ে তারপর না কাজ করতে হবে। যেহেতু আমরা এখানে কি রাখছি, যে ইউজারের ডেটা দিবে, সেই ডেটা নেওয়ার অপশন রাখছি আমরা। তো আগে আমি ডেটাগুলো নিব। ডেটা কিভাবে নিব, ধরেন আমাদের সিরিয়াল বাই দেওয়া শুরু, ফার্স্ট আমাদের কি ছিল, আইডি ছিল। আইডি কি, একটা স্ট্রিং, তাই না? স্ট্রিং আইডি ইজ ইকুয়াল টু আইডি টেক্সট ফিল্ড।
আইডি টেক্সট ফিল্ড ছিল না, আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এটার মানে কি, আমাদের যে আইডি টেক্সট ফিল্ডটা আছে, টেক্সট ফিল্ড গেট টেক্সট করার মানে ওখানে যে সকল লেখা থাকবে সব লেখাগুলোকেও নিয়ে আসবে। আর কি বলছিলাম যে আমাদের গেট টেক্সট করলে এই টেক্সটটা কি আকারে নেওয়া হয়, স্ট্রিং আকারে নেয়। তো আইডি দিলাম গেট টেক্সট, তারপর হলো যে আইডি স্ট্রিং এর পর কি আছে, আইডির পর আছে আমাদের নেম, নেম ইজ ইকুয়াল টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপর আছে কি আমাদের আইডি নেম ইমেল ফোন নং, তারপর ছিল কি লোকাল ডেট অফ বার্থ, তাই না? ডেট অফ বার্থ কি সেশন ছিল, লোকাল ডেটে, লোকাল ডেট ডিওবি, আর স্ট্রিং দিল মেজর। ঠিক আছে, ইমেলটা আমাদের কিসের মধ্যে আছে, ইমেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, ফোন নম্বরটা কি টেক্সট ফিল্ডে আছে, তাই না? ফোন নং টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ডেট অফ বার্থ কি ছিল আমাদের, ডেট পিকারে ছিল, ডেট অফ বার্থ ডেট পিকার। দেখেন আমরা যে লাস্টে আমরা যে বলছিলাম যে আমাদের এফএক্স আইডিতে কোন কম্পোনেন্ট ইউজ করতেছি সেটা নামটা দিয়ে দিব। কেন? কারণ আমাদের টেক্সট ফিল্ড কি ডট গেট টেক্সট করলে সে ডেটা নেয়, বাট ডেট পিকার কি ডট গেট ভ্যালু করতে হয়, গেট ভ্যালু করলে ও ডেটা নেয়, গেট টেক্সট করলে কিন্তু আর কোনো ডেটা নেয় না। তো আমাদের তো চিনতে হবে যে আমরা কোন কম্পোনেন্ট ইউজ করতেছি, সেটা আমরা এফএক্স আইডির মধ্যেই দিয়ে দিই যাতে আমরা দেখে চিনতে পারি বা মনে রাখতে পারি। মেজর কি ছিল, কম্বো বক্স, তাই না? মেজর কম্বো বক্স ডট গেট ভ্যালু। এগুলো আমরা কি করলাম, ডেটাগুলোকে নিয়ে আসলাম। ঠিক আছে, ডেটাগুলো কি করলাম, আমরা নিলাম, ইউজার যে ডেটাগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো আমরা নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এই ডেটাগুলোকে প্রসেস করব। কি প্রসেস করব, আমরা চাচ্ছিলাম এই ডেটাগুলো দিয়ে কি করবো, একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট বানাবো, মানে আমাদের স্টুডেন্ট ক্লাসটা যে আছে সেই ক্লাসের অবজেক্ট বানাবো। অবজেক্ট বানালে কি হবে, যে ওইটার আন্ডারে ডেটাগুলো সেভ হয়ে যাবে, মানে স্টোর হবে, ডেটা স্টোর হবে। তো যদি আমি 10টা স্টুডেন্ট বানাই গিয়ে, তাহলে 10টা আলাদা আলাদা অবজেক্ট হিসেবে ডেটা স্টোর হবে। বুঝা গেল? আমরা কিভাবে বানাবো, ফার্স্ট থেকে আমাদের অ্যাজ এ ডেটা টাইপ স্টুডেন্টটা লিখবো, তারপর একটা ভেরিয়েবল দিব, স্টুডেন্ট দিলাম ভেরিয়েবল। কি বলছে, আমার ক্লাস থেকে যদি অবজেক্ট ক্রিয়েট করতে চাই কিভাবে করতে হয়, আগে নিউ লিখে পরে লিখতে হয়। এটা লেখার পরে আমাদের সিরিয়াল অনুযায়ী ফার্স্টে কি ছিল, সিরিয়ালটা কোথায় পাবো, সিরিয়ালটা পাবো আমাদের কনস্ট্রাকশন। ঠিক আছে, কনস্ট্রাক্টরের যে সিরিয়ালটা ছিল, ফার্স্টে আইডি নেম ইমেল এইভাবে দিব। সরি। এখন এখানে আমরা কোন আইডিটা দিব, যে আইডিটা আমরা নিতেছি ইউজার থেকে, তাই না? এখন সবকিছু ডিপেন্ড করে আমাদের ফিল্ডের উপরে, যেটা আমরা ভেরিয়েবল বলি। এই যে আইডিটা যে লিখলাম, এই আইডির ভিতরে কি আমরা এই আইডির টেক্সট ফিল্ড গেট টেক্সট করে ডেটা নিচ্ছিলাম না, এই আইডিটাকে আমরা এখানে দিব আইডি। আমরা কিন্তু যে এখানে যে আইডি ইউজ করছি তাই আইডি লিখতেছি এমন না, আমরা আমাদের ইউজার থেকে নেওয়া গেট টেক্সট করে ডেটাটা কোথায় রাখছি, আইডিতে রাখছি, এই আইডিটা এখানে দিয়ে দিব। তারপর কি নেম, নেমের পর কি থাকবে আমাদের ইমেল, তারপর কি থাকবে আমাদের ফোন নাম, তারপর থাকবে হলো আমাদের মেজর, তারপর থাকবে হলো আমাদের ডেট অফ বার্থ। দেখি তো ঠিক আছে কিনা, আইডি নেম ইমেল ফোন নাম্বার মেজর ডেট অফ বার্থ, ঠিক আছে।
এখানে কোনো প্রবলেম নেই, প্রবলেম হলো এখানে লাল দাগ দেখাইতে যে বরাবর, এখানে হলুদ আছে, হলুদ মানে হলো যে আপনার ওয়ার্নিং দেখায়, লাল দাগ দেখাইতো, কিন্তু এখানে যে কেন দেখা যায় সেটা বুঝতেছি না আসলে। আচ্ছা, কোড রান দিলে বোঝা যাবে। এখানে আমরা কি হতে পারবো, স্টুডেন্টে ক্রিয়েট করে ফেলতে পারবো। দেন আমাদের একটা লেভেল ছিল আউটপুট শো করানোর জন্য, এখন আউটপুট কি শো করাবো আমরা? যখন আমরা লগ ইন করি, লগ ইন করলে আমাদের কি দেখায় যে লগ ইন সাকসেসফুল, এরকম করে একটা আউটপুট শো করা, মানে হলো যে আপনার কাজটা হয়েছে, এরকম দেখায় না? তো এখানে আমরা এরকম অনেক কিছু দেখাতে পারি যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা দেখাতে পারি, তাই না? বা আমরা দেখাতে পারি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কি কি ইনফরমেশন আপনি ক্রিয়েট করলেন, ওই লেখাটা আমরা চাইলে দেখাইতে পারি, এটা আমাদের ইচ্ছে কি দেখাবো। ধরেন এখানে আমরা আউটপুট লেভেল ডট সেট টেক্সট, সেট টেক্সটের কাজ কি, আমাদের টেক্সটটাকে ওখানে সেট করে দেবে লেভেলের ভিতরে। ফার্স্ট আমরা লিখবো অ্যাকাউন্ট সাকসেসফুলি, এটা লিখে দেবো ড্যাশ এন ব্রেক, ব্রেকের পর দিব হলো আমরা আমাদের যে স্টুডেন্টে ক্রিয়েট করছে সেই স্টুডেন্টে দিয়ে দেবো। তো ফার্স্ট আমাদের দেখাবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, দেন আর কি স্টুডেন্ট যে ক্রিয়েট করলাম সেটা টু স্ট্রিং এর ইনফরমেশন গুলো দেখাবে। এখন এটা আমরা রান দিয়ে দেখি, তাই না? দিলাম, এই তো ফার্স্ট টাইম আইডি দিলাম, ধরেন যে কিছু একটা 1 2 3 4 একটা আইডি দিলাম, নেম ধরেন দিলাম যে ASBF, কোনো একটা নেম দিলাম, ইমেল asbf@gmail.com, ফোন নম্বর দিলাম 0123456789 ডেট অফ বার্থ দিলাম আমাদের কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে যে অপশনগুলো চলে আসছে আমাদের, মেজার হলো CSC। যদি আমরা ক্রিয়েট স্টুডেন্ট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করি তাহলে কি হবে, ফার্স্টে আমরা যেভাবে কোড লিখছি এটা ওই কোড হিসেবে কাজ করবে। ফার্স্টে ডেটাগুলোকে আগে নিবে, যে আমরা গেট টেক্সট করছি, নিয়ে বানাবে, বানায় পর আমাদের দেখাবে। এই যে চলে আসছে, দেখছেন? ডেটাগুলো নিছে, নিয়ে বানাইছে, স্টুডেন্ট বানালো, যেটা আমাদের র্যামে স্টোর করছে করে দেন আমাদের দেখাচ্ছে। যদি আমাদের টেক্সট অ্যারেঞ্জমেন্টটা ঠিক নাই, আমরা ঠিক করে নিই দেখে, এটুকু বুঝতে পারছেন আপনারা কি কাজ করলাম, কি হইলো এখানে?
এটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে এখান থেকে আমি আরো কয়েকটা জিনিস দেখাই আপনাদের। এটা একটা হলো, এখন হলো যে এই লেখাটা তো সুন্দর হচ্ছে না, এটা সুন্দর করার অনেকগুলো ওয়ে আছে, ওইগুলো আমরা পরে দেখবো। যেটাকে দেখবো সেটা হচ্ছে যে আমরা যেখান থেকে আইডি চেঞ্জ করে দিলাম, অন্য কিছু একটা দিলাম, নাম অন্য কিছু একটা দিলাম, এগুলো সবগুলো আমি চেঞ্জ চেঞ্জ করে নতুন একটা ক্রিয়েট করি। যে নতুন একটা চলে আসলো, আচ্ছা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, বড় করলে এখান থেকে দেখা যায়। ওকে, এখন আমরা আজকে ক্লাসে যা যা বলছিলাম যে আমরা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করব, অবজেক্ট হ্যান্ডেল করবো কিভাবে, শো করাবো কিভাবে, আর কাস্টম মেথড কিভাবে ক্রিয়েট করবো সেগুলো দেখলাম। ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো কি ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, আমরা ডেটা ভ্যালিডেশন কিভাবে করবো, যে আমাদের ডেটা ভ্যালিড কিনা। মনে আছে যখন সিআই রিপোর্ট করেছিলাম তখন বলছিলাম যে ভ্যালিডেশন কে আর ভেরিফিকেশন কি। ভ্যালিডেশন হলো যে আমাদের কিছু কি বলে কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো মানলেই সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। আন্দাজে ইনফরমেশন দিলে তার হবে না, আমি উল্টাপাল্টা ইনফরমেশন দিলে কি হয়ে গেল, হয়ে যাবে, হবে না, এরকম আর কি। তো ভ্যালিডেশনে আমরা কাজ কিভাবে করবো এটা আমরা এখন দেখবো। ভ্যালিডেশন কোথায় হয়, ডাটাগুলো নেওয়ার পর ডাটাগুলো ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য। আর যদি কোশ্চেনে দেওয়া থাকলে তো কোশ্চেন অনুযায়ী আমরা কন্ডিশন বসাবো, আর কোশ্চেন না দেওয়া থাকলে আমাদের নিজের ইচ্ছা মতো ভ্যালিডেশন আমরা বানাইতে পারি। যেমন ধরেন আমি একটা ভ্যালিডেশন চিন্তা করলাম যে আইডি মাস্ট বি 5 ক্যারেক্টার, 5 ক্যারেক্টার আইডি হইতে হবে, এটা ধরেন একটা বললাম। আরেকটা ভ্যালিডেশন আমি ধরলাম ধরেন এরকম, যেটা আমাদের ডেট অফ বার্থের জন্য ছিল, তাই না, ডিওবি মাস্ট বি ফার্স্ট টাইম, আমাদের আগের টাইম হইতে হবে, ফিউচার টাইম হলে হবে না। এটা দুইটা ভ্যালিডেশন দিলাম। আর ধরেন যে অনেক সময় আমাদের হয় না যে আমরা কিছু বক্স এমটি রেখেই চলে যাই, আমরা যখন ইনফরমেশন দিচ্ছি, যেটা আবার বিশেষ করে যখন আমরা গুগল ফর্ম ফিল আপ করি, অনেকগুলো বক্স আমি ইনফরমেশন না দিয়ে মানে ফাঁকা রেখেই চলে যাই, তো এগুলোতে কি হয় যে অনেক সময় ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস হয়ে যায়, যেটা আমার মাস্ট লাগবেই, বাট আপনি দিচ্ছেন না। তখন গুগল ফর্মে কি একটা এরর শো করে না যে এটা দিতে হবে। এখানে ব্যবস্থা করা যায়, আমরা ভ্যালিডেশন এটা ধরলাম, আপনি যখন ইমেল আর ফোন নাম্বারটা নাও দিতে পারেন, বাট নেম আপনাকে দিতেই হবে, নেম মাস্ট বি। এই তিনটা ভ্যালিডেশন আমরা ধরলাম, এই তিনটা ভ্যালিডেশন দেখে আমরা কাজ করি। ফার্স্টে আইডি নিয়ে বললাম কি আইডির কি 5 ক্যারেক্টার হইতেই হবে, বেশি হইতে পারবে না, কম হইতে পারবে, তো আমরা ভ্যালিডেশন বের করবো না। তাহলে কি করবো, ফার্স্টে আমাদের আইডি তো নিলাম, ইউজার থেকে আইডিটা নেওয়ার পর এখন আমরা চেক করবো ইফ আইডি যে নিলাম আইডি ডট লেন্থ, আইডির লেন্থ যদি কি হয় 5 হয়, লেন্থ তো আমরা বুঝছি তাই না, যে স্ট্রিং এর লেন্থ কতটুকু সেই লেন্থ আমরা বের করছি। লেন্থ যদি 5 হয় তাহলে কি আমাদের ভ্যালিড, আর 5 না হলে কি ইনভ্যালিড না, 5 হলে ভ্যালিড, 5 না হলে ইনভ্যালিড। এখন এখানে আচ্ছা আমরা এখানে একটা ফ্ল্যাগ ইউজ করব, একটা বুলিয়ান ফ্ল্যাগ। এটা আমি ফ্ল্যাগটা কেন ইউজ করতেছি এটা আমি আপনাদের এক্সপ্লেন করবো। ব্যাপারটা এরকম, ধরেন যে আমাদের যদি ডেটা ভ্যালিড থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সবকিছু করবে, ঠিক আছে একদম আমাদের মানে যা হওয়ার কথা, বেস্ট কেস সিনারিও যেটাকে বলে আর কি। আমরা যখন কোনো একটা সিস্টেম বানাই আগে বেস্ট কেস সিনারিও চিন্তা করি। তো বেস্ট কেস সিনারিওটা কি, যে আমরা এভাবে চিন্তা করি যে আমি একজন ধরেন যে ডেভেলপার, আমি যা চাই ইনফরমেশনে
আমার ইউজার সেগুলো দিতেছে, উল্টাপাল্টা কিছু দিতেছে না, সেটা হলো বেস্ট কেস সিনারিও। যেমন ধরেন যে আমি এখানে বলা ছাড়াই আমার ইউজার 5 ক্যারেক্টারের আইডি দিতেছে, নাম দিতেছে, ডেট অফ বার্থ ঠিক মতো দিতেছে, উল্টাপাল্টা কিছু দিচ্ছে না, যেগুলো আমার ভ্যালিডেশনকে কি বলে ভায়োলেট করে, এরকম কিছু দিচ্ছে না, এটাকে বলে বেস্ট কেস। আর ওর্স্ট কেস সিনারিওটা কি, যে আমার ইউজার এসে উল্টাপাল্টা কিছু একটা দিয়ে দিল, যে আমার সিস্টেমটা ইরর হয়ে যাবে, বা আমার ফুল জিনিসটাই নষ্ট হয়ে গেল। ইরর হইলো না, লজিক্যাল ইরর হইলো, বা সিনট্যাক্স কি বলে ভ্যালু ইরর হইলো, কিছু একটা হয়ে গেল। যেমন ধরেন আপনি একটা ক্যালকুলেটর বানাইলেন, আমার কথা বলছে, একটা ক্যালকুলেটর অ্যাপ বানাইলেন, এখন তো যোগ বিয়োগ গুণভাগ সবই করা যায়। একজন ইউজার আইসা ধরেন যে 1/0 দিয়ে দিল, 1/0 হলে কি হয় আমাদের আনডিফাইন্ড, এটা কিন্তু আমাদের ইরর দেয়। এটা কি জানেন যে 1/0 যদি আমরা ইউজ করি আমাদের কোডে একটা কিন্তু বিশাল ইরর দিয়ে দেয়, 0 পয়েন্টটা কি একটা ইরর দেয়। ইরর দেওয়া মানে কি, আপনার সিস্টেম ক্র্যাশ করলো, তো আপনি যদি এটা হ্যান্ডেল না করেন, আপনার কোনো একটা ফাজিল ইউজার আসলো আর সেই জিনিসটা ট্রাই করলো, আপনার ক্যালকুলেটর গেল একদম সিস্টেম ক্র্যাশ করে একদম অবস্থা খারাপ। এগুলো আমাদের, এটাকে বলা হয় কি আমাদের ওর্স্ট কেস সিনারিও, এটা আমাদের হ্যান্ডেল করতে হয় ভ্যালিডেশনের মাধ্যমে। তো যদি আমাদের ভ্যালিড হয় কাজ করবে, আর যদি ভ্যালিড না হয় কিছু একটা আউটপুট তো আমাদের দেখাইতে হবে যে আপনার জিনিসটা ভ্যালিড না বা সামথিং কিছু একটা, ওটার জন্য আর কি। যদি আমাদের ভ্যালিড হয় তাহলে কি ফ্ল্যাগ থাকবে ট্রু, আর যদি ভ্যালিড না হয় তাহলে কি হবে ইলস, ফ্ল্যাগটা হয়ে যাবে আমাদের ফলস। ঠিক আছে, তারপর ডেট টাইমে যেটা ছিল, ইফ আমাদের dob dot is after কি local date dot now, যদি after হয় তাহলে কি, যদি সরি বিফোর, আফটার না তো বিফোর হবে, তাহলে কি হবে ফ্ল্যাগ হবে আমাদের ট্রু, আর ইলস কি ফ্ল্যাগ হয়ে যাবে আমাদের ফলস। যদি না সত্য হয় তাহলে কি এটা ফলস হয়ে যাবে। আরেকটা ছিল নেম থাকতে হবে মাস্ট, এটা আমরা কিভাবে চেক করতে পারি, বেশ কয়েকভাবে। একটা হলো যে ইফ ধরেন যে আমাদের নেমের যদি লেন্থ কি 0 চেয়ে বড় হয়, তাই না, গ্রেটার দেন 0, তো কি হবে ফ্ল্যাগ হবে আমাদের ট্রু। আর যদি 0 সমান বা তার চেয়ে ছোট হয় তাহলে কি হয়ে যাবে, ফ্ল্যাগটা হয়ে যাবে আমাদের ফলস, মানে নট ভ্যালিড। ঠিক আছে, এখন এখানে একটা সমস্যা আছে নেমের, স্পেস কি একটা স্ট্রিং না স্পেস। ধরেন যে আপনার কোনো একজন ইউজার আসলো, ফাঁকা রাখলো না, সেই স্পেস দিয়ে চলে গেল, তাকে নাম পাওয়া যাবে, নাম তো পাওয়া যাবে না। তো এটা যে আমাদের বেস্ট একটা অপশন আছে এখানে আমরা ইউজ করে, সেটা হলো যে ইজ এমটি, মানে আপনার জিনিসটা ফাঁকা কিনা এটা চেক করে, বা আচ্ছা ইজ এমটি না, ব্ল্যাঙ্ক ইউজ করে, সরি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে যদি স্পেস দেয় তাহলে সেটা কাউন্ট করে না, কোনো স্ট্রিং আছে কিনা সেটা চেক করে স্পেস গুলোকে বাদ দিয়ে। যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক তো হওয়া যাবে না, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এটা কি হয়ে যাবে আমাদের ফ্ল্যাগ হয়ে যাবে ফলস, নাহলে হয়ে যাবে আমাদের ট্রু। ঠিক আছে, এটুকু বোঝা গেল। এবং এখানে অনেক বড় একটা কোড লিখছি, প্রায় এই ফিল্ডস মধ্যে 3টা কন্ডিশন এখানে ইউজ করলাম আমরা। এই কন্ডিশনটা আমরা একটু অপটিমাইজ করতে পারি কিভাবে, আমরা এখানে যেগুলো ইফ বসাচ্ছি, আমরা তো আগে ফ্ল্যাগ ট্রু ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইউজারটা খুবই ভালো, সে মানে সে ভ্যালিডেট করবে অলওয়েজ, তার ইনফরমেশন ভ্যালিডেট করবে, এটা ধরে আমরা ট্রু ধরে নিচ্ছি। যদি ভ্যালিডেট না করে তাহলে আমরা এটাকে ফলস বানায় দেবো। যখন এইভাবেই করি,
ইকুয়াল 5 দিছি, তাই না? যদি নট ইকুয়াল 5 দিই, মানে আমাদের কন্ডিশনটা ঘুরে গেল না? নট ইকুয়াল 5 মানে কি? মানে যদি আমাদের লেন্থটা 5 এর সমান না হয় তাহলে কি হবে? ফলস হবে। ফলস। আমাদের কি ট্রুথটা দেওয়া দরকার আছে? ট্রু তো বানাই রাখছি, আমি কয়বার আবার ট্রু বানাবো? এটাকে ফলস বানাই দিলাম। যদি ইজ বিফোর যায় আমি কি দিয়ে দেই? ইজ আফটার। আমরা দিচ্ছি যে কোন কারণে আমাদের ভ্যালিডেট গুলো হবে না। আগের বার কি দিচ্ছিলাম? কোন কোন রিজনে ভ্যালিডেট হবে। এবার দিচ্ছি কোন রিজন, কোনগুলোর কারণে ভ্যালিডেট হবে না। এটা হয়ে যাবে কি ফলস। আফটার তো হইতে পারবে না। আরেকটা এখানে যে ফলস তো পাওয়া যাচ্ছে, এইখানে এসে তারপর ইফ ফ্ল্যাগ, যদি আমাদের ফ্ল্যাগ ট্রু থাকে মানে কি তার সব ডেটা ভ্যালিডেট করছে। ফ্ল্যাগ ট্রু থাকে মানে তাদের সব ডেটা ভ্যালিডেট করা, তাই না? যদি ভ্যালিডেট করে তাহলে আমাদের স্টুডেন্টে ক্রিয়েট করবে, আউটপুট শো করবে। আর যদি ভ্যালিডেট না করে, ইলস, যে ফ্ল্যাগ যদি ফলস হয় তাহলে আমরা কি করবো? আমাদের যে আউটপুট লেভেলটা আছে সেখানে সেট টেক্সটে দিয়ে দেব যে কি ডেটা ইজ নট ভ্যালিড। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? আমাদের ডেটা ভ্যালিডেশনটা হ্যান্ডেল করলাম। যদি আমাদের ইচ্ছা মতো ডেটা ওরা দেন, আমাদের যে ডেটাগুলো প্রয়োজন, যে ফরম্যাটে প্রয়োজন বা যে ধরনের ডেটা আমাদের প্রয়োজন, উল্টাপাল্টা যদি না দেয় তাহলে কি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বা যা যা করা করবে, না হলে কি করবে না। ভ্যালিডেশন করলাম, হ্যান্ডেল করলাম। এখন যদি কোড রান দিই, যে আমাদের এটা চলে আসলো। ফার্স্ট আমরা ধরেন যে ইনভ্যালিড ডেটা দিয়ে 1 দিলাম, নেম এমটি রাখলাম, ইমেল কিছু একটা দিলাম, ফোন নাম্বার কিছু একটা দিলাম, ডেট অফ বার্থ কি দেখলাম আজকে 15 তারিখ, আমি দিলাম যে এই মাসের 31 তারিখ, এখানে মেসেজ দিয়ে দিলাম সিএসসি। সব কি আমাদের ইনভ্যালিড না? কার এখানে কত হওয়া লাগতো? 5 হওয়া লাগতো। এখানে নেম থাকাই লাগবে, মাস্ট বলছিলাম। আর ডেট কি? পাস্ট হওয়া লাগবে। যে ডেটা ইজ নট ভ্যালিড, আমাদের ডেটা ভ্যালিডেশন করতেছে, শুধু শুধু আমাদের স্টোরেজও নষ্ট হচ্ছে না, স্টোরেজটা বানায় রেখে ফুল ডেটা দিয়ে। দুই এই 5 ডিজিট হলো, নাম দিলাম ধরেন যে এসডিএস, আর ধরেন এবার তারিখ দিলাম ঠিক মতো, আর পাস্ট। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? এটাতে কারো কোনো কনফিউশন আছে? তো এটাকে চাইলে আমরা একটু সুন্দর করতে পারি, দেখি সুন্দর করা যায় কিনা। এখান থেকে একটা ঝামেলা হচ্ছিল, চেঞ্জ করলাম। এই যে ডিসপ্লেটাকে আমি সেন্টার করে দিছি, আর অ্যালাইনমেন্টটাকে টপ সেন্টার করছি। এটা আর ধরেন আরেকটা এখান থেকে আমরা লেভেল আনতে পারি ইরোজ গুলো দেখানোর জন্য। মানে ডেটা যদি ভ্যালিড না হয় কি কি ইরোজ আসছিল সেটা একটু দেখানোর জন্য, যে কোনো নিয়ে আসলে এটাকে এদিক দিয়ে এই লেভেলটা কি হবে? আমাদের ইরোজ লেভেল, ইরোজ ইরোজ লেভেল সেভ দেই।
আপডেট কন্ট্রোলার, এখানে একটা ইরর লেভেল চলে আসছে, নতুন ইরর লেভেল। আচ্ছা, এখন এই ইরর লেভেলটা আমরা হ্যান্ডেল করব কিভাবে? তাহলে এখানে স্ট্রিং দিলাম যে ইরর, যেটা একটা এমটি স্ট্রিং, ঠিক আছে। এখান থেকে শুরু, যদি ফ্ল্যাগ ফলস হয় তাহলে কি হবে, ইরর ক্লাস ইকুয়াল টু দিব কি, ফার্স্টে কি আইডি মাস্ট বি 5 ক্যারেক্টার, মানে এটা আমরা দিলাম, দিয়ে ড্যাশ এন। যদি আমাদের এই ইররটা দেয় তাহলে কি এই লাইনটা অ্যাড হবে। সেম মতন এটাকে অ্যাড করলাম, ইরর প্লাস ইকুয়াল টু কি দেবো এখানে, ডেট অফ বার্থ, তাই না, মাস্ট বি ফার্স্ট ড্যাশ এন, name can't be empty, এগুলো আমরা দিলাম। যদি ফ্ল্যাগ ট্রু হয় তাহলে কি হবে, যে কোনো ইরর তো শো করবে না। ইরর লেভেল আমরা কি শো করাবো, ডট সেট টেক্সট নো ইরর ফাউন্ড। আর যদি ইরর থাকে তাহলে কি হবে, ইরর লেভেলে আমরা শো করাবো সেট টেক্সট ইরর ফাউন্ড ড্যাশ এন দিয়ে ইররটাকে, যতগুলো ইরর আছে এখানে কি হলো, আগের বার শুধু দেখাচ্ছিলাম যে আমার ডেটাগুলো ডেটা ভ্যালিড না, এবার আমরা দেখাবো যে কোন কোন ডেটা ভ্যালিড না সেটা সহ দেখাচ্ছি, যে এই ডেটা তুমি ইরর করছো এই জিনিসগুলো তোমাকে মানতে হবে, এরকম হয়ে যাচ্ছে। আর আমাদের যেটা দেখলাম যে টু স্ট্রিং যখন করতেছি এই লেখাটা পাশে পাশে চলে আসতেছে, সুন্দর লাগতেছে না। এটাকে আমরা ঠিক করতে পারি, কিভাবে ঠিক করতে পারি, ফার্স্টের লাইনটা বাদ দিয়ে দেবো, এটা তো স্ট্রিং, আমরা স্ট্রিং হ্যান্ডেল করতেছি, ঠিক আছে, জাস্ট নাথিং এলস। এই স্ট্রিংটাকে আমরা চাইলাম নিজের মতো সুন্দর করতে পারি, তাহলে ফার্স্টের নাম আইডি, আইডি পর ইকুয়াল দিবে, ইকুয়াল দিয়ে দেন আইডি লিখবে, পরে কি লাইন ব্রেক, তারপর কি নেম, নেমটা লিখবে, তারপর কি নেম লিখে তারপর লাইন ব্রেক, আবার কি নিচে লাইনে চলে যাবে, ইমেল, বেশ। এবার দেখতে আশা করি মোটামুটি সুন্দর হবে। যদি আমি আগের মতো ভুল দেই, এটা কেমন দিলে দেখেন কি কি রোল সেটা দেখাচ্ছে, ধর আমি এখান থেকে একটা ঠিক করে দিলাম, তো কি আইডি লাইনটা আইডি দিয়ে একটা কি ভ্যালিড হয়ে গেল, এই যে ইনভ্যালিড সেটা দেখাচ্ছে।
মানে কি কি এরর সেটা আমাদের দেখাচ্ছে। এররটা আরো সুন্দরভাবে দেখানো যায় সেটা আমরা পরে শিখবো, আরো অনেক কিছু শিখবো যখন, তখন এই এরর গুলোকে আরো সুন্দরভাবে দেখানো যেতে পারে সেটা দেখবো। এখন জাস্ট আমরা দেখি যে আউটপুটটা কিরকম হচ্ছে আমাদের। নো এরর ফাউন্ড, এখন থেকে সাকসেসফুলি যা যা আছে সব চলে আসলো। ঠিক আছে, আজকের ক্লাসে যা কিছু পড়াইলাম, যা কিছু দেখাইলাম, কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন আছে এটুকু পর্যন্ত? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, আর না থাকলে